রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তাঁর সহ অভিনেতাকে বলেছিলেন, কয়েকটা শট দিয়েই আসছি, কিন্তু তাঁর আর ফেরা হলো না। কবি সুভাষ মুখোপাধ্যায় সেই বিখ্যাত লাইন মনে পড়ছে, বাংলা ভাষার এই এক মাধুর্য, আসছি বলে স্বচ্ছন্দে চলে যাওয়া যায়। অভিনয় তথা পৃথিবীর মঞ্চকে অসময়ে বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলা সেলুলয়েডের অন্যতম প্রতিভাবান এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন স্রেফ নীরব থাকতে ইচ্ছে করে, কিন্তু মনোরঞ্জন জগতের এ এক নির্মম সত্য, দ্য শো মাস্ট গো অন। তাই মনের মধ্যে হাজার দ্বিধা, দ্বন্দ্ব এবং শোক নিয়েই পেশ করছি আজকের এই ভিডিও। 16ই অক্টোবর 1983 কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয়েছিল রাহুলের। তার বাবা বিশ্বনাথ ব্যানার্জি ছিলেন একজন পেশাদার থিয়েটার অভিনেতা। বাবার হাত ধরে এই অভিনয়ের সহজ পাঠ শিখেছিলেন রাহুল। মাত্র 3 বছর বয়সেই থিয়েটারে প্রথম আত্মপ্রকাশ ঘটে এই অভিনেতার। রাহুল তার জীবদ্দশায় 450-রও বেশি স্টেজ শো করেছেন। থিয়েটার এবং সিনেমার পরিবেশে বড় হওয়ায় ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক জন্মেছিল তার। পড়াশোনার পাশাপাশি সমান তালে বিভিন্ন নাটকে অভিনয় করতেন রাহুল। তাঁর বাবার প্রতিষ্ঠিত থিয়েটার দল বিজয়গড় আত্মপ্রকাশ ছাড়াও থিয়েটারের মতো নামী দলেও অভিনয় করেছেন তিনি। দিনের পর দিন মঞ্চে রাহুলের অভিনয় নজর কেড়েছিল দর্শকদের। মঞ্চে চুটি অভিনয় করলেও চিরাচরিত নায়কোচিত চেহারা না থাকায় ফিল্মে মুখ দেখানোর সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু জেদ আর অধ্যবসায় থাকলে যে কোনো কঠিন সফর হাসি মুখে পেরোনো যায়। 1995 সালে প্রবাল রঙের আলো নামক একটা টেলিফিল্মের মাধ্যমে টিভির পর্দায় প্রথম অভিনয়ের সুযোগ পান তিনি। 2000 সালে মিঠুন চক্রবর্তী অভিনীত চাকা নামক ফিল্মে অভিনয়ের মাধ্যমে বড় পর্দার যাত্রা শুরু। তবে রাহুল প্রথম জনপ্রিয়তা পান 2008 সালে। রাজ চক্রবর্তী পরিচালিত সুপারহিট ফিল্ম চিরদিনই তুমি যে আমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম মাইলস্টোন। রাহুল প্রিয়াঙ্কা জুটির অভিনীত এই ফিল্ম ভেন্টিলেশনে চলে যাওয়া বাংলা ইন্ডাস্ট্রিকে রীতিমতো অক্সিজেন জুগিয়েছিল। বহু বন্ধ হয়ে যাওয়া হল খুলেছিল এই ফিল্মের দৌলতে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি রাহুলকে। জ্যাকপট, হ্যাংওভার, পরাণ যায় জলিয়ারে, বেডরুম, জাতিস্বর, চতুষ্কোণ, জুলফিকারের মতো একের পর এক হিট মুভিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাহুল। ধরাবাঁধা হিরোইক চরিত্র নয়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আসল ইউএসপি ছিল ক্যামেরার সামনে দুর্দান্ত অভিনয়। ছিল বলে ফেললাম, মাফ করবেন, ভুলটা শুধরে নি। রাহুল বন্দ্যোপাধ্যায়ের আসল ইউএসপি হলো ক্যামেরার সামনে দুর্দান্ত অভিনয়। কারণ শিল্পীরা আসলে অমর, তারা অমর থাকেন তাঁদের কাজের মাধ্যমে। সম্প্রতি ভোলে বাবা পার করেগা নামক একটা ধারাবাহিকের শুটিং এর কাজে তালসারি গিয়েছিলেন অভিনেতা। সহ অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, তাদের শুটিং শেষ হওয়ার পর রাহুলের কিছুটা শুটিং বাকি ছিল। তাই রাহুল বলেন, বাকি শুটিংটুকু সেরে আসছি। ওটাই রাহুলের সঙ্গে ইউনিটের বাকি অভিনেতাদের শেষ কথোপকথন। এর কিছুক্ষণ পরেই জলে নেমেছিলেন রাহুল, আর এরপরেই টেকনিশিয়ান টিমের চিৎকার শোনা যায়। তারপর জলে তলিয়ে যান রাহুল। জল থেকে উদ্ধার করে যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ততক্ষণে সব শেষ। মনোরঞ্জন জগতে কাজের স্বার্থেই আমার সঙ্গে রাহুল তার বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছে। তিনি সম্প্রতি ইউটিউবে একটি পডকাস্ট চ্যানেলও খুলেছিলেন। খুব বেশি না হলেও কাজের বিষয়ে বেশ কিছু আলোচনাও হয়েছে। তবে সব থেকে বেশি যেটা মনে থাকবে, অত বড় মাপের অভিনেতা হয়েও তিনি আমার মতো নতুনদের কাজ দেখতেন, ভালো লাগা খারাপ লাগাগুলো জানাতেন। আমি সুজয় নীল। আজকের এই আবেগঘন মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। ওপারের মঞ্চ আলো করে থেকো, ভালো থেকো রাহুলদা।